আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আমি দুপুরে রান্নাঘরে চলে আসলাম। আজকে সকালে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে শুক্রবার, তাই ঘুম থেকে উঠতে দেরি করেছি। সকালকার ভিডিওগুলো আর করলাম না, সময় খুব কম, তাই দুপুরে রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। চলে আসলাম পেঁয়াজ কাটতে। আর আমি পেঁয়াজ একেবারেই কাটতে পারি না, কাটলে চোখে পানি চলে আসে, খুবই একটা বাজে অবস্থা হয়। একদম অনেকক্ষণ সময় আমার চলে যায় এই পেঁয়াজের ঝামেলা নিয়ে, চোখে পানি চলে আসে, কান্না করি। আর ওইদিকে আমি আলু কেটে নিয়েছিলাম, মাংসের মধ্যে দিব। ছোট আলু বড় বড় রেখেছি, আলাম মাঝখানে পালা দিই নাই। আর এইদিকে আমি গরুর মাংস ধুতে আসলাম। মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। আর মাংস ধোয়ার সময় খেয়াল করলাম, আমি আগে অবশ্য খেয়াল করি নাই, তাই এখন দেখি মাংসের টুকরাগুলো খুব বড় বড়, তাই ভাবছি ধুয়ে নেওয়ার পরে সুন্দরভাবে কেটে নেব। কারণ যেহেতু মাংসটা ভিজিয়ে ফেলেছি, এখন আর কিছু করার নেই, আগে ধুই, হয়তো আবার কাটার পরে আরেকটা ধোয়া না হয় দিব, এই জন্য ভাবছি পরে কেটে নেব। আমি ভালোভাবে ধুয়ে নিতেছি। আর আমি একটু বেশি করে ধোয়া দিই, কারণ আগে একবার আমি এমন মাংস রান্না করেছিলাম, তখন জানি না কীভাবে ধুইছি, একটু বালু বালু লেগেছিলো, আমার মাংসটাই নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি এখন বেশি ভালোভাবে ধুই, কারণ ওই যে একবার একটা ভুল হয়েছে, এই কারণে নিজের কাছে একটা ভয় কাজ করে। কারণ মাংসটা তো বড় কথা নয়, কারণ জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য সতর্ক করে আমি বর্তমানের কাজগুলো করি। এই জন্য আমি মাংসটা খুব ভালোভাবে একটু বেশি করে ধুয়ে নিলাম। এই তো আমার মাংস ধোয়া শেষ করলাম। আর এখন আমি এই তো মাংসটা সুন্দরভাবে মেখে নিছি। কতক্ষণ রাখবো মাখানোর পরে, তারপর আমি এটা কুকারে দিয়ে দিব। এই তো আলু রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ রাখছি। এই তো কুমড়ো ভাজি করব একটু। আর হচ্ছে এইদিকে মুসুরের ডাল রান্না করব এই পাতিলে। কি এটা, আমি আবার পান্তা ভাত রেখেছিলাম, সেটাকে তুলে রেখেছি। এই তো আজকে এগুলি রান্না করব। আর এই আমি কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি। এর মাঝপথেই কিছুটা হয়ে আসার পরে আমি আলু দিয়ে দিলাম, কারণ আলুটা একসাথে দিয়ে দিলে গলে যায়, এজন্য আমি অনেকক্ষণ পরে আলুটা অ্যাড করি। এত সুন্দরভাবে এখন আলুটা দিয়ে দিলাম, হয়ে যাবে এইদিকে। আর এইদিকে ডাল বসিয়েছি আমি, কুমড়ো ভাজিও হয়ে গেছে। এইদিকে আমার ছোট ছেলে বাপের বডি স্প্রে একদম ইচ্ছা মতো দিতেছে। আর ভিডিওটা দেখে আমার হাসি চলে আসলো, আমি দেখার পর ওই নিজেই হেসে দিছে। নামাজ পড়তে গেল। আর এই তো মেজো ছেলে বিড়ালকে নিয়ে খেলা করছে, ওইও নামাজে যাবে, একজন করে সবাই নামাজে চলে গেল। আর এইদিকে আমি রান্নাবান্না শেষ করব। রান্নাবান্না শেষ করে ওরা নামাজ পড়ে চলে আসছে, এখন আমি দুপুরের খাবার খেতে দিব। ওরা নামাজ পড়ে আসার পরে একটু দেরি করতে চায় না, জুম্মার নামাজ পড়ে আসার পরই ওরা খাবারটা চায়, তাই আমি সব কিছু রেডি করে রেখেছি। ওদের খাবারও খেতে দিয়েছি, আমার নিজেরও অনেক ক্ষুধা পেয়েছে, আমি নিজেও এখন খেতে বসবো। এদিকে ছোট ছেলে বাটিতে মাংস নিয়েছে, ও সুদা মাংস খাচ্ছে, পরে আমি আবার ভাত খাইয়ে দিব নিজের হাতে। এই তো সারাদিন শেষ, সন্ধ্যাবেলা ভাবছি কি নাস্তা দিব। আজকে আমি এক্সট্রা কোনো নাস্তা বানাইনি, বা বাইরে থেকে অন্যান্য কোনো ভাজা জাতীয় কিছু কিনে আনিনি। অবশ্য আনছে একটু, ওই ফুচকা কিনে নিয়ে আসছে, দুই ভাই একটু ফুচকা খাবে। তাই আমি এদিকে আম কেটে নিতেছি, যে ভাবছি বাসায় আম আছে, এই জন্য আমটাই আমি সুন্দরভাবে ওদের খাওয়াবো, আমরা নিজেরাও খাবো। কারণ ওরা আমের সিজনে আসে না, গ্রামে গেলে গ্রামের আম খায়, ওরা ওই আমটা বেশি খেতে চায় না, কারণ ওই গ্রামের গাছের আমের মধ্যে পোকা হয়, এই জন্য আমি ওই আমটা বেশি একটা খেতে চায় না বলে খাওয়াই না। তো আমি ঢাকাতে যেহেতু থাকি, ঢাকার মধ্যে ওই গাছের আমটা ওমন পাওয়া যায় না, তাই কিনা আমটাই খাওয়াই, আর ওরা কিনা আমটাই পছন্দ করে।
কারণ পোকা টোকা নাই, সেজন্যই সবসময় বেশি করে আম রাখি ঘরের মধ্যে। তাই আমটাই কেটে দিতেছি, আমটা খুব পছন্দ করে। তাই ভাবছি আজকে যেহেতু আম আছে আর আমগুলো সব একসাথে আর কি সব একসাথে পেকে গেছে, ফ্রিজে রেখে দিছি। এখন কিছু করার নাই, তাই ভাবছি আম যেহেতু আছে অন্য কিছু করার দরকার নাই, বেশি বেশি করে আমটাই খেয়ে নিই। তাই আমগুলো সুন্দরভাবে কেটে নিতেছি, সবাই মিলে আম খাবো। এই তো আমি আমগুলো কাটলাম, আর একটা আম একটু নষ্ট হয়ে গেছে, আবার হচ্ছে নিচে পড়ে গেল। এই পড়ে যাওয়া আমটা আমি অন্য একটা প্লেটে রেখে দিলাম। এটা একটু ধুয়ে নেব, ময়লা ভরে নেয়। তারপরেও যেহেতু আমার ফ্লোরটা মোছা বা পরিষ্কার, তারপরেও যেহেতু নিচে পড়ছে একটু ধুয়ে নেওয়াই ভালো। ওইটা ধুয়ে আমি খেয়ে নেব, কারণ অপচয় করার কি দরকার বলেন, কারণ অনেকটা ময়লা তো ভরে নাই। তাই আমি এই তো সুন্দরভাবে আমগুলা কাটা প্রায় শেষের দিকে। আর ভাই ও বোনেরা, তোমরা যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। তোমাদের উৎসাহতে আমি উৎসাহিত হব। এইদিকে ছেলেরা ফুচকা নিয়ে আসছিল, বললাম ওই তো ছোট ছেলে ফুচকা খাচ্ছে, মেজো ছেলেও ফুচকা খাইতেছে, দুই ভাই একসাথে মিলে। আবার এখন ফুচকা খাওয়ার পরে আমরা আমও খাবো। মেজো ছেলে ফুচকা খাওয়ার পরে যে মশলাটা থাকে, মেডিসিনটা, বাদ বাকিটা একসাথে গুলিয়ে একদম চটপটি বানায় ফেলায়। ওই আমিও খাই, একটু ভালো লাগে ঝাল ঝাল, আমিও খাই, ওইও খায়। এই তো চটপটি খাইতেছি এখন, ফুচকাও হয়েছে চটপটিও হয়েছে, পাশাপাশি দুইটাই হয়ে গেল একবারে। ভালোই লাগে এগুলা খেতে। মা ছেলে মিলে ফুচকা খাইলাম, চটপটি খাইলাম, আবার এখন আমও খাইতেছি, পাশাপাশি দুইটাই একসাথে। ওর বাবা একটু নিচে গেছে, আসলে সে খাবে। আর এই ফুলগুলো এত ভালো লাগে আমার, বোঝাতে পারবো না। টেবিলে বসলে ওর দিকে চোখ যায়, খুবই ভালো লাগে। ফুল জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগে।